হ্যালো এভরিওয়ান, আমি শিল্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো গতকাল আমরা বেড়াতে গিয়েছিলাম হাম্পিতে। এর আগেও বহুবার হাম্পিতে গিয়েছিলাম, কিন্তু কোনোবার ব্লগ করা হয়নি। তাই ভাবলাম এবারে যখন যাচ্ছি তো ব্লগের জন্য ভিডিও করে আনি, যাতে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি। হাম্পির নাম তোমাদের হয়তো অনেকেরই শোনা, কিন্তু যারা জানো না তাদের জন্য একটু বলে রাখি। দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস বহন করে চলেছে কর্ণাটকের এই হাম্পি। তোমাদের আগেই বলেছি আমরা সাউথের একটি ছোট্ট জায়গায় থাকি, যার নাম তোরেনগাল। আর আমাদের এখান থেকে হাম্পির দূরত্ব প্রায় 35 কিলোমিটার, মানে গাড়িতে করে গেলে ওই 1 ঘন্টা মতন সময় নেয়। এই যে দেখো, আমরা এখন হাম্পির একটি বিখ্যাত মন্দির মানে বিখ্যাত টেম্পল বিরুপাক্ষী টেম্পলে চলে এসেছি। চলো তোমাদের ভিতরটা একটু ঘুরে ভালো করে দেখিয়ে দিই। এই হাম্পি হচ্ছে আসলে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। এই প্রাচীন ও প্রসিদ্ধ শহরটি জুড়ে রয়েছে বহু ইতিহাস, এবং একসময় এটি ছিল মধ্যযুগের দ্বিতীয় সর্ববৃহৎ শহর। তুঙ্গভদ্রা নদীর তীরে প্রায় 16 বর্গমাইল অঞ্চল জুড়ে হাম্পির ধ্বংসাবশেষটি অবস্থিত। আর সমস্ত জায়গাটি দেখো পাথরের তৈরি। এখানে এলে তুমি যেদিকেই তাকাবে চারিদিকে শুধু পাথরই পাথর দেখতে পাবে। তোমরা হয়তো অনেকেই জানো, ইউনেস্কো এই হাম্পিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এই হাম্পি নামক জায়গাটি একদিনে সম্পূর্ণ তোমার পক্ষে ঘুরে দেখা কখনোই সম্ভব নয়। দেশ বিদেশ থেকে বহু পর্যটকের আগমন ঘটে এখানে। এই জায়গাটি যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই কাছে, তাই আমরা সকালে আসি, যতটুকু ঘোরার ঘুরি, তারপর আবার বিকেলবেলায় বাড়ি ফিরে যাই। আমাদের এই নিয়ে প্রায় 7 বার হাম্পি আসা হলো, কিন্তু এখনো পর্যন্ত পুরো হাম্পিটাকে আমরা কমপ্লিট করে উঠতে পারিনি। এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে বিরুপাক্ষী টেম্পল। আর বিরুপাক্ষী টেম্পলে ঢুকতেই এই হাতিটি এখানেই রাখা থাকে। লোকমুখে শুনেছি এই হাতিটি বহু পুরনো, বহুদিন থেকেই এই হাতিটির বাসস্থান এখানেই। আজ থেকে প্রায় 7 বছর আগে আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম, তখন থেকেই এই হাতিটিকে আমি দেখেছি। এই হাম্পি শহরটি ছিল 14 শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। 1565 সালে বিজয়নগরে সর্বশেষ হিন্দু সাম্রাজ্যের পতন হয়। তারপর এই হাম্পি মুসলিম সুলতান বাহিনীর দখলে চলে যায়। পতন সুনিশ্চিত হওয়ার আগে সুলতানদের সঙ্গে একবার নয়, বরং একাধিক যুদ্ধে লড়েছে বিজয়নগরের এই সাম্রাজ্য। তবে শেষ রক্ষা আর হয়নি। হাম্পির মনোমুগ্ধকর স্থাপত্য শেষ অবধি ধ্বংসই হয়ে যায়। এই হাম্পি শহরটি যার ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে তখনকার মঠ, আবাসন, দুর্গ, মণ্ডপ, স্তম্ভ, স্মৃতিসৌধ ও জলস্থাপত্য ইত্যাদি ধ্বংস হলেও এই হাম্পি এখনো উচ্চস্তরের ধর্মীয় মূল্যবোধ বহন করে চলেছে। এখানে আসলে তুমি কিন্তু বহু দেশি পর্যটকদের সঙ্গে বহু বিদেশি পর্যটকদেরও দেখতে পারবে। বিদেশি পর্যটকদের মধ্যে অনেকেই এখানে আসেন আর বহু দিন পর্যন্ত এখানেই থাকেন, আর এই জায়গাটিকে মানে সম্পূর্ণ জায়গাটিকে ভালোভাবে এক্সপ্লোর করেন। এখানে কিন্তু গাইডেরও ব্যবস্থা আছে। চারিপাশে অসংখ্য গাইড ঘোরাফেরা করেন। তোমার যদি এখানকার সম্পূর্ণ ইতিহাস জানতে ইচ্ছে করে, মানে কোন জায়গায় কি হয়েছে সবকিছু খুঁটিয়ে জানার ইচ্ছে থাকে, তাহলে তুমি কিন্তু সামান্য কিছু অর্থের বিনিময়ে গাইড বুকিংও করতে পারো। আর এই যে মন্দিরে আমরা ঢুকেছি, এটা হচ্ছে বিরুপাক্ষ মন্দিরের গর্ভগৃহ। দূর থেকে তোমরা হয়তো বুঝতেই পারছো বিরুপাক্ষ টেম্পল মানে এটা ভগবান শিবেরই একটি মন্দির। সামনেই দেখো হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে সাজানো একটি বড় আকারের শিবলিঙ্গ রয়েছে, আর উপর থেকে পঞ্চনাগ রয়েছে, মানে শিবলিঙ্গের ওপরে পিতলের একটি পঞ্চনাগ রয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, এখানে প্রচুর তুমি ছোট ছোট এমনি বাঁদর দেখতে পাবে। মন্দিরে ঢোকার সময় আমরা 2 প্যাকেট কলা নিয়েছিলাম, তো দূর থেকে বাঁদরটা আমার হাতটা লক্ষ্য করে দৌড়ে এসে ছো মেরে আমার হাত থেকে 1 প্লাস্টিক কলা নিয়ে চলে গেল। কলার ছাল ছাড়িয়ে কি সুন্দর বাঁদরটা কলাগুলো খেয়ে নিল। আমি কিন্তু ভয়ে আর ভিডিও করতে পারিনি, যদি আবার হাত থেকে ফোনটাও কেড়ে নেয়। কিন্তু ফটো তুলেছিলাম। এত ফটোর মাঝে ওই ফটোটা আর খুঁজেই পাচ্ছি না। যদি খুঁজে পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের মনে আছে কিছুদিন আগে মানে গত বছর G20 সামিট হয়েছিল। গত বছর আগস্টে ওই G20 সামিট কিন্তু এখানেও হয়েছিল। তখন বিদেশ থেকে বহু পর্যটকের আগমন এখানে ঘটেছিল। এমনিতেই তো তোমাদের আগেই বললাম 12 মাসই এখানে বিদেশি পর্যটকে ভর্তি থাকে। তখন এই হাম্পিটিকে চেনাই যাচ্ছিল না। চারিদিকে রং বেরঙের আলো, ফুল, লাল কার্পেট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছিল। যদিও তখন আমরা আসিনি, তবে অনেক বন্ধুর মারফত এখানকার তখন অনেক ভিডিও পেয়েছিলাম। ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেল, তবে এই দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যটিকে 5 মিনিটের ভিডিওর মধ্যে তো তুলে ধরা সম্ভব নয়। তাই এই ভিডিওটির আমি 2টো পার্ট করেছি। নেক্সট পার্ট খুব জলদি আসছে, অবশ্যই কিন্তু দেখো।